সুন্দর মনোরম রেস্টুরেন্টের পরিবেশে বসে খাওয়ার পর যখন আমাদের বিল আসলো, বিলটা দেখে বিশ্বাসে হচ্ছিল না আসলে এটা কিভাবে সম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সন্ধ্যার পর বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, বাচ্চাদের কিছু শপিং করব, সেজন্য চলে গেছে আগ্রাবাদ থেকে শপিং করার পর তখন বাজে 8:30। মার্কেটে ঘোরাঘুরি করতে করতে আমাদের সবারই খুবই খিদা লেগে গেছে। তখন দিদার আমাদেরকে নিয়ে চলে গেল হালিশহর এসি মসজিদের পাশে স্বপ্নের অপোজিটে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে পেশোয়ার এক্সপ্রেস। সিঁড়িটা উঠে সোজা দ্বিতীয় তলায়, আর সিঁড়ির দুই পাশে এবং উপরের ওঠার সময় লুকিংটা ছিল অসম্ভব সুন্দর, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। রেস্টুরেন্টে ঢুকে প্রথম ওদের রিসেপশন, তারপরে বিভিন্ন জায়গায় বসার জন্য সুন্দর টেবিল চেয়ার দেওয়া আছে। আমি রেস্টুরেন্টের পরিবেশটা একটু ঘুরে দেখতেছি, যেহেতু আমরা প্রথম গিয়েছি আর রেস্টুরেন্টও নতুন, ঘরোয়া পরিবেশে সুন্দর একটা রেস্টুরেন্ট। আমার কাছে মনে হয়েছে যে কোনো সেলিব্রেশন প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম, ম্যারেজ ডে প্রোগ্রাম চাইলে কিন্তু অনায়াসে এই রেস্টুরেন্টে বসে করা যেতে পারে। তারপর আমরা একটা সিটে বসলাম, বসার পরে এখানে একটা মেনু আছে। আমার ছেলে মেয়ে মেনু দেখতেছে, দেখে আমার মেয়ে বলতেছে ওর পছন্দের খাবার খাবে। রেস্টুরেন্টটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট, এখানে যতগুলো খাবার আছে সবগুলো পাকিস্তানি অথেন্টিক খাবার পাওয়া যায়। আমরা মেনু থেকে আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে বসে অপেক্ষা করতেছি। আর এদিকে আমার ছেলে মেয়ে দুজনে দুষ্টামিতে মেতে গেছে। ওরা যে টুথপিকের পটটা আছে ওইটা নিয়ে দুষ্টামি করতেছে। ওদের টেবিলে সার্ভিসিং ডিশগুলো আমার কাছে বেশি ভালো লাগছে। ওরা সার্ভিসিং ডিশগুলো একটু ভিন্নতা রাখার চেষ্টা করছে। সচরাচর কিন্তু কোনো রেস্টুরেন্টে এইরকম দেখা যায় না। সব রেস্টুরেন্টে কিন্তু দেখা যায় কাঁচের সার্ভিসিং ডিশ, প্লেট, গ্লাস, কিন্তু ওরা একটু স্টিল রাখার চেষ্টা করছে। এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। এই রেস্টুরেন্টের কথা দিদারের বন্ধুর মুখ থেকে আমরা অনেকবারই শুনেছি, কিন্তু আসলে সময়ের জন্য যেতে পারি নাই। ওই দিন যেহেতু সময় পেয়েছি সেজন্য চিন্তা করলাম যে পাকিস্তানি রেস্টুরেন্ট, পাকিস্তানি খাবার আমাদের চট্টগ্রামে বসে খেতে পারবো, তাহলে যাই গিয়ে একটু খেয়ে টেস্ট করে আসি কেমন। আমাদের খাবার চলে আসছে। এর মধ্যে আমরা প্রথমে অর্ডার করেছি কাচ্চি, কারণ আরিয়া আরহান দুজনে কাচ্চি খেতে চেয়েছে, সেজন্য কাচ্চির মধ্যে 1 পিস মাটন ছিল আর ভাতের পরিমাণ ছিল অনেক বেশি। কাচ্চিটা আনার পর যখন প্লেটে নিচ্ছে, কাচ্চি গ্রানটা পুরো রেস্টুরেন্ট ছড়িয়ে গেছে। কাচ্চির মধ্যে যে উপকরণগুলো দেওয়া দরকার প্রত্যেকটা উপকরণে পারফেক্টলি হয়েছে। আমার কাছে প্রথম খাওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। একটা ডিশে যে পরিমাণ কাচ্চি ছিল, আরিয়া আরহান খাওয়ার পরে আমি দিদারও একটু করে খেয়েছি, আসলে অনেক বেশি ছিল। আর মাংসটা কি বলবো, এতটা সফট ছিল যেটা আসলে বলার মতো না। তারপর আমাদের অন্যান্য খাবারগুলো চলে আসছে। আমাদের খাবারের মধ্যে ছিল কাশ্মীরি নান, বাটার নান, গরুর পায়া, গরুর গোস। আমরা খাবারটা অর্ডার করেছি রাত্রের খাবার হিসাবে, যেহেতু আমরা রাত্রে খাবার খাচ্ছি সেজন্য ওই অনুযায়ী কিন্তু আমরা খাবারটা অর্ডার করছি। এটা হচ্ছে কাশ্মীরি নান। কাশ্মীরি নান মানে কাশ্মীরি নানই, এতটা সফট আর এতটা টেস্টি ছিল, আসলে এটা আমি বলে বুঝাতে পারতেছি না। আমরা যেহেতু প্রথমবার খেয়েছি, প্রথমবার খেয়ে কিন্তু আমরা খাবারের প্রেমে পড়ে গেছি। ট্রাস্ট মি, এতটা মজার খাবার। আমার কাছে মনে হচ্ছে আসলে আমরা কোনো বিয়েবাড়ি খাবার খাচ্ছি এবং ঘরোয়া পরিবেশে বসে আমাদের নিজের হাতে রান্না খাচ্ছি। আর পায়াটা এতটা সফট হয়েছে, পায়াটা ধরার সাথে সাথে কিন্তু মাংসটা পায়া থেকে চলে আসতেছে। প্রত্যেকটা খাবার দেখতে যতটা সুন্দর ছিল, খাবারের কোয়ালিটি কিন্তু ওইরকম ছিল। ওদের এখানে কোনো কোল্ড ড্রিঙ্কস অ্যালাউ না, কিন্তু আমার ছেলে যেহেতু খেতে চেয়েছে সেজন্য ওরা বাইরে থেকে নিয়ে আসছে। যেহেতু পাকিস্তানি রেস্টুরেন্ট, ওরা ইসরায়েলে কোনো কোকাকোলা বা পেপসি অ্যালাউ করে না। ওদের ড্রিঙ্কসের মধ্যে আছে স্পেশাল লাচ্ছি, আমরা সেটা অর্ডার করেছি। আর এখানে নান খাওয়া নিয়ে আর ইয়ার কি যে যুদ্ধ, ওরা বাপ বিটি দুজনের নান খাওয়া নিয়ে যুদ্ধ করতেছে। নানের ভিতরে যে বোন মেরো আছে ওটা বাইর করার চেষ্টা করতেছে। তার মধ্যে আমাদের লাচ্ছি চলে আসছে, আমাদের খাবারও শেষ, কিন্তু আমার মেয়ের গরুর পায়া খাওয়া শেষ হচ্ছে না। সে অনেকভাবে চেষ্টা করতেছে গরুর পায়ের ভিতরে যে বন মেরু আছে এটা বাইর করার জন্য, চামচ দিয়ে ট্রাই করতেছে, মুখে ট্রাই করতেছে, কিন্তু আসলে কোনো রকমে সম্পূর্ণ বাইর করতে পারতেছে না। পরে ওরা এসে একটা স্টু দিয়েছে, স্টু দিয়ে কিন্তু টেনে সুন্দরভাবে খেতে পারছে। এই কৌশলটা ছিল আমার কাছে অনেক বেশি সুন্দর এবং মজার। যারা গরুর পায়ের ভিতরে বন মেরু পছন্দ করেন তারা এভাবে কিন্তু চাইলে খেতে পারেন। আমাদের খাবার শেষ, এর মধ্যে আমরা লাচ্ছি খাচ্ছি। লাচ্ছিটা কি বলবো, চিটংয়ে এ পর্যন্ত যতগুলো লাচ্ছি খেয়েছি এই লাচ্ছিটা ছিল আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমাদের খাওয়ার পরে ওরা টেবিলটা পরিষ্কার করতেছে, এদিকে আরিয়া লাচ্ছি খাচ্ছে, আমিও খাচ্ছি। আমার যেহেতু কোনো প্ল্যান ছিল না, আমরা গেছি শপিংয়ে, আমি কিন্তু বোরকা পরে গেছি। এই যে দেখেন আমার গায়ে কিন্তু বোরকা। যাই হোক, খাবার খেতে পারছি, পছন্দের খাবার, তাও আবার পছন্দের একটা রেস্টুরেন্টে, সেটাই বেশি ভালো লাগছে। আমাদের মতো যারা গিয়েছে রেস্টুরেন্টে খেতে, সবাই খাচ্ছে আর গল্প করতেছে। এর মধ্যে রেস্টুরেন্টের মালিক চলে আসছে, আমাদের বিলও চলে আসছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের মালিক, সে এসে আমাদের সাথে কথা বলতেছে, জিজ্ঞেস করতেছে খাবারের মান কেমন বা আমাদের কাছে কেমন লাগছে। আমরা তো চোখ বন্ধ করে বলে দিয়েছি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা যে খাবারগুলো খেয়েছি প্রত্যেকটা খাবারই টেস্টে অনেক ভালো ছিল। আর বিলটা দেখে তো পুরো আমরা ফিদা হয়ে গেছি। মানে আমরা যে খাবারগুলো খেয়েছি, এতগুলো খাবার, এই খাবারের বিলটা এত কম কিভাবে আসে, মাত্র 1400 টাকা বিল আসছে। আমাদের খাবার শেষ, গল্প শেষ, আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ওদের রেস্টুরেন্টের যে সুন্দর সুন্দর পরিবেশটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর যারা চট্টগ্রামে আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে অনায়াসে এই রেস্টুরেন্টে চলে যেতে পারেন, পরিবারকে নিয়ে অল্প বাজেটের মধ্যে সুন্দরভাবে খেয়ে আসতে পারবেন। এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।